তখনও সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হতেন। এখনো আমার আল্লাহর কাছে সিজদার মধ্যে চাইলে আল্লাহ খুশি হয়। কিয়ামত পর্যন্ত বান্দা সিজদার মধ্যে আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হবে। কারণ আমার আল্লাহ আমার নবীকে বড় ভালোবাসে। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে। কোরআনে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, ও হাবিব আপনি বলে দেন, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করতে চাই সে যেন আপনি নবীর আনুগত্য করে। আপনার আনুগত্য করলেই আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই সে যেন আপনি নবীর আনুগত্য করে, আপনি নবীর অনুসরণ করে। বোঝা গেল আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে না না? ও বন্ধু, কালেমা যখন আপনি পড়বেন, কালেমা পড়ার পরে আপনি ঈমানদার হয়ে গেলেন। ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত সেটার নাম হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাস সালাহ। আমার আল্লাহ আমার নবী আপনার নবী বলেন, কালেমার পরে ইসলামের বুনিয়াদের মাঝে প্রথম নম্বর হলো নামাজ। এই নামাজের মাঝে সিজদাটাকে আমার আল্লাহ এত পছন্দ করে। ও বন্ধু, কেন আমার আল্লাহর কাছে নামাজটা এত প্রিয়? আমার আল্লাহ বলেন, যদি আমার আনুগত্য করতে চাও আমার হাবিবের আনুগত্য করো। আমার ভালোবাসা পাইতে হলে আমার হাবিবের আনুগত্য করো। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ভালোবাসে বলে নামাজটাকে আমাদের জন্য প্রথম ইবাদতের প্রথম সারির মধ্যে রেখেছেন। কারণ আমার নবীর নাম ইসমুহু আহমাদুন ফিস সামাই ওয়াল আরদি মুহাম্মাদুন। আমার নবীর নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর নাম আসমানে কি, জমিনে কি? খুব গভীর আলোচনায় ঢুকতেছি। হযরত শীষ নবী সিজদার মধ্যে গিয়ে কি চাচ্ছে? আল্লাহর কাছে মৌসুম ছাড়া ফল আল্লাহ দিবেন। কিভাবে দিবেন? সিজদাটার মধ্যে গিয়ে চাইলে কি হয়, এই কথাটা বোঝানোর জন্য এই দিকে ঢুকলাম। বন্ধুরা রে আমার, আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরাও শ্রেষ্ঠত্বের দিক দিয়ে অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ নিজে আমাদের ব্যাপারে বলছেন, কুনতুম খায়রা উম্মতি। আল্লাহ বলেন আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ব্যাপারে ওয়াজ করে বলেন আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের জন্য নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কেন গুরুত্ব দিলেন? হাসরের ময়দানে সর্বপ্রথম যেটার হিসাব নিতেন সেটা হলো নামাজ। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সাথে যদি দেখা করতে চাও, আমার কাছে যদি আসতে চাও, আসসালাতু মিহরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আল্লাহর সাক্ষাৎ যে ইবাদতের মাধ্যমে পাওয়া যায় সেটা হলো নামাজ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন নামাজের এত গুরুত্ব আল্লাহ কেন দিলেন? নামাজটার মাঝে আমরা যখন দাঁড়াই, আল্লাহ বলেন, আমার নবী বলেন, ইসমুহু আহমাদুন ফিস সামাই। আসমানের মধ্যে আমার নাম হলো আহমদ, ওয়াল আরদি মুহাম্মাদুন। জমিনের মধ্যে আমার নামটা হলো মুহাম্মদ। আহমদ নামটা লিখতে আলিফ লাগে, হা লাগে, মিম লাগে, দাল লাগে। ব্ল্যাকবোর্ড থাকলে সুন্দর করে লিখে লিখে বোঝানো যেত। আহমদ শব্দটা লিখতে আলিফটা একদম খাড়া, খাটা লিখতে একটু বাঁকা, মিমটা একদম গোল, ডালটা একদম বাঁকা হয়ে
একটু সোজাভাবে থাকে। এই আহমদ নামটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিলেন, কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত, নামাজে দাঁড়াইবা, আল্লাহর দিদার তোমার হয়ে যাবে। এখন নামাজটা কেন আল্লাহর কাছে এত প্রিয়? কারণ হলো নামাজের সুরতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর আসমানের আহমদের নামের সুরত। আহমদ লিখতে যে রকম, নামাজের সুরতটাও ঠিক এই রকম। নামাজে প্রথম আমরা দাঁড়াই, কথা কোন ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াই আহমদ লিখতে আলিফটা যে রকম, ঠিক নামাজের দাঁড়ানোটা এইরকম। আমরা রুকুতে যাই, হাঁটুর মধ্যে দৌড়ে কোমরটা বাঁকা করে রুকুর মধ্যে যখন যাই, হাঁটা আর রুকুর কন্ডিশনটা, রুকুর মানে ড্রয়িংটা ঠিক একই রকম। আহমদের হা যেরকম, নামাজে রুকুটাও ঠিক সেই রকম। আমরা নামাজের মাঝে সেজদায় যাই, হাত পা গুটিয়ে কপালটা জমিনে যখন লাগাই, আরবি অক্ষর মিম যেরকম, ঠিক এই রকম নামাজের শেষ এই সেজদার শুরুটা হয়। নামাজের শেষ বৈঠকে আমরা পা গুটিয়ে হাঁটুর মধ্যে হাত রেখে যেরকম ভাবে বসি, আরবি আহমদের শেষের দাল অক্ষরটা এইরকম। আমার আল্লাহ বলেন, নামাজটা যেহেতু আসমান থেকে দিয়েছি, নামাজের আহমদ শব্দটা যেরকম, আমার হাবিবের আহমদ নামের ড্রয়িংটা যেরকম, আমি আল্লাহ নামাজের প্রত্যেকটা কার্যক্রম দিলাম সেই রকম। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। এখন শীষ আলাইহিস সালাম সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে ফল চাচ্ছে। সেজদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। আখির নবীর উম্মত যখন রাত্র গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চায়, বন্দুকের গুলি মিস হয়, তার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাওয়াটা মিস নাই। জোরে করে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন? আল্লাহ তো বারবার বলে দিলেন, আমার আনুগত্য করতে হলে আমার হাবিবের আনুগত্য করো, আমার ভালোবাসা পেতে হলে আমার হাবিবের আনুগত্য করো। নামাজের সেজদাটা মুহাম্মদ নামটা লিখতে যেরকম, নবীদের দুনিয়ার জমিনে মুহাম্মদ মিম হা মিম দাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামের ড্রয়িংটা যেরকম, যখন হাঁটুটা জমিনের মধ্যে গেড়ে, দুইটা হাত জমিনের মধ্যে রেখে, নাকটা জমিনে রেখে, কপালটা যখন মান্দা জমিনের মধ্যে রেখে দেই, রাখার পরে যেই সুরুতটা হয়, মুহাম্মদ নামের সুরুতটা যেরকম, ঠিক সেজদার সুরুতটা সেই রকম। আমার আল্লাহ বলেন, তোমরা দিচ্ছ সেজদা, তোমরা দেখতেছো সেজদা, আমি আল্লাহ আসমান থেকে দেখি আমার হাবিবের সুরত নামাজের মধ্যে, নামাজের সেজদার মধ্যে দেখা যায়। ওই সেজদায় হাবিবের সুরত যখন আমি দেখি, আমার বান্দা সেজদায় যা চাই আমি আল্লাহ তা দিতেই প্রস্তুত হয়ে যায়। কারণ আমার হাবিবের ইজ্জতে আমি প্রত্যেকটা ফরিয়াদ কবুল করে নেই। শীষ পয়গম্বর কোথাও যখন বাবার জন্য ফল পাই নাই, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, সেজদায় গিয়ে, আল্লাহ গো, আমার আব্বা জান বৃদ্ধ বয়সে সাকরাতের মুহূর্তে শেষ বিদায়ের সময় ফল খেতে চাইল। ও রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, আমরা কোথাও ফলের ব্যবস্থা করতে পারলাম না। সন্তান হয়ে বাবাকে যদি একটু ফল না দিতে পারি গো আল্লাহ, মনে বড় দুঃখ থাকবে। তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ করি রাব্বুল আলামিন, তুমি তো সবকিছু পারো, আমার আব্বার জন্যই ফলের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে আমার আদম সফিউল্লাহর জন্য ফল নিয়ে যাবা। কিন্তু আজকে তুমি ও জিবরাইল, তুমি ফল নিয়ে যাবা না। ও জিবরাইল, আমি আল্লাহ শীষ পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। শীষ পয়গাম্বরের কোনো জোড়া আমি দুনিয়ার জমিনে দেই নাই, তার কোনো স্ত্রী হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শীষ পয়গাম্বরের সেজদাগুলান বড় পছন্দ করলাম। আর বাবার জন্য দুনিয়ার কোথাও ফল যখন পাই নাই, আমি আল্লাহর কাছে ফল চাইলো। বাবার খেদমত যেহেতু শীষ পয়গাম্বর, আমি
আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে চেয়ে বসলো খেদমতের জন্য। আমি আল্লাহ শীষ পয়গাম্বরের উপর খুশি হয়ে গেলাম, কারণ ফলটা চাইছে বাবার খেদমতের জন্য। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন তো? বাবা বৃদ্ধ বয়সে ফল চাইছে, মৌসুম ছাড়া ফল কোথাও খুঁজে না পেয়ে আল্লাহর কাছে চাইছে। আমার আল্লাহ জিব্রাইল কই, জিব্রাইল জান্নাত থেকে ফল নিয়ে যাও, যেহেতু আমার পয়গাম্বর চোখের পানি ছেড়ে সেজদায় গিয়ে চাচ্ছে। বাবার খেদমতের জন্য চাওয়ার কারণে আমি শীষ পয়গাম্বরের জন্য এখন বাজেট করলাম একটা। সুবহানাল্লাহ বলতেন না? হে যুবক, যাদের বাবা আছে বাবার খেদমত করো। আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত তোমার জন্য প্রস্তুত হবে তুমি কল্পনাও করতে পারবে না। যেটা তোমার কল্পনার মধ্যে ছিল না, এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। শীষ আলাইহিস সালাম, তার কোনো স্ত্রী দুনিয়ার জমিনে হয় নাই। জোড়াই জোড়াই তো হয়েছে। পরের সন্তান যে হয়েছে ক্রসিং এ বিবাহ হইতো। আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এরকম ভাবে বিবাহ হইতো। কিন্তু শীষ পয়গাম্বরের যেই জোড়া আসছে পরের জোড়া, এই জোড়ায় কোনো মেয়ে হয় নাই, একটা মাত্র ছেলে হয়েছে। শীষ পয়গাম্বর একা। এখন শীষ পয়গাম্বরের বিবাহের জোড়া নাই, অর্থাৎ তার স্ত্রী নাই। আমার আল্লাহর কাছে শীষ পয়গাম্বর বাবার জন্য যখন ফল চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, জিব্রাইল ফল জান্নাত থেকে নিয়ে যাও। শীষ তার বাবার খেদমতের জন্য চেয়েছে। বাবার খেদমতের জন্য চাওয়ার কারণে দুনিয়ায় যেহেতু তার আমি স্ত্রীর ব্যবস্থা করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খুর বানায়া রাখছি পুরুষদের, জান্নাতি পুরুষদের খেদমতের জন্য। এই খুরদের মধ্যে থেকে যে সর্দার আছে, সুন্দরী সর্দারটাকে ওই শীষ আলাইহিস সালাম যেই ফলটা চাইছে, এই ফলটা মাথার মধ্যে দিয়া এই ফল সহ শ্বশুরের কাছে পাঠায়া দাও। শ্বশুরের নাম কি? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন, বুঝা গেল। শ্বশুরের নাম কি? আদম আলাইহিস সালাম। কিও ফিসেদা, আমি সামনে দিয়ে ওয়াজ করি, আপনারা ফিসেদা ওয়াজ করলে তো ফেস থাকবো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। আপনার এলাকায় কি গজল বলে অসুবিধা ছিল? আমার পীর মুর্শিদে গজলের ফ্যাক্টরি, এই জন্য একটু জবানটা খুলে গজল বললে খুশি হন আল্লাহ। কারণ আমার নবীর যা করবেন, নবীর যা কিছু করেন খুশি হয় কে? আল্লাহ। জবানটা খুলে, রহমতে আলম নবী আম সাহাবীরা আতর বানায়, জোড়ে সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নবী আম সাহাবীরা আতর বানায়, জোড়ে সাহাবীরা আতর বানায়। ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে।
হতবাক হইলেন যত সাহাবা কেরাম, হতবাক হইলেন যত সাহাবা কেরাম। বলুন রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, জোড়ে সাহাবীরা আতর বানায়। জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে? শীষ আলাইহিস সালামের কোনো জুরা নাই। শীষ আলাইহিস সালাম সেজদায় গিয়ে বাবার জন্য যখন চাইলেন, আমার আল্লাহ কই শীষ বাবার খেদমতের জন্য চাইছে। আদম পয়গাম্বর, শীষ পয়গাম্বর বাবার খেদমতের জন্য যেহেতু চাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও সিজন ছাড়া ও মৌসুমের ফলও দিব, সাথে সাথে বাবার খেদমতের কারণে আমি একটা পুরস্কারও দিব। পুরস্কারটা কি? আমরা শীষ আলাইহিস সালামের আওলাদ, আদম থেকে গ্যাপ হয়ে শীষ, আমার নবী আপনার নবীর বংশ পরাক্রমা শীষ পর্যন্ত, শীষ থেকে ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল থেকে আমাদের নবী, এই বংশ পরাক্রমে আমরা যারা আসছি মুসলমান, আমাদের শুরুটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে। তো শীষ আলাইহিস সালাম আমাদের আদম আলাইহিস সালামের পরে পয়গাম্বর। তো আমাদের যারা এই শীষ আলাইহিস সালামের স্ত্রী, ওনার গর্ভে থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসছেন ধারাবাহিকভাবে ইব্রাহিম খলিলুল্লাহ সহ পরবর্তীতে পয়গাম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী ওই শীষ আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে ধারাবাহিকভাবে বংশ পরাক্রমা। তো শীষ আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, শীষ পয়গাম্বর যখন দোয়া চাইলো বাবার খেদমতের জন্য, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিলাম। তার স্ত্রীর কোনো বাবাও থাকবে না, মাও থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই হুর সৃষ্টি করে রেখেছি, ওই হুরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শীষ আলাইহিস সালামের স্ত্রী করে পাঠাইয়া দিলাম। হুর মাথার মধ্যে ও মৌসুমের ফলটা নিয়ে, সিজন ছাড়া ফলটা মাথার মধ্যে নিয়ে আদম সফিউল্লাহর সামনে দাঁড়ানো। হুরের বর্ণনা হাদিস শরীফের মধ্যে আসছে, এত সুন্দর বর্ণনার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আদম সফিউল্লাহকে ডাক দিয়ে বলে, আদম, ও আদম, আপনি ও মৌসুমের ফল চাইলেন, সিজন ছাড়া ফল চাইলেন, আপনার সন্তানেরাই ফল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কোথাও ফল খুঁজে পায় নাই। আল্লাহর দরবারে আপনার সন্তান দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করলেন। ওই দোয়া কবুল করে আপনার সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই অমৌসুমের ফলটা পাঠাইয়া দিল। শুধু ফল পাঠাই নাই, ও আদম সফিউল্লাহ, শীষ পয়গাম্বরের জোড়া দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাই নাই। শীষ পয়গাম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হুর পাঠাইয়া দিছে। আপনি নিজে ঘটক হইয়া, উকিল হইয়া আপনার ছেলের বিবাহের ব্যবস্থা করে দেন। শীষ আলাইহিস সালামের জন্য স্ত্রীর ব্যবস্থা করলেন জান্নাতি হুর, বাবার খেদমতের জন্য। জোরে কর সুবহানাল্লাহ। ও সন্তানেরা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি শীষ আলাইহিস সালামের জন্য এই নিয়ামত দিতে পারে, আমাদের জন্য দিতে পারে কি পারে না? বাবা মার খেদমত করে আজ পর্যন্ত কোন সন্তান ঠকেছে, দুনিয়ার জমিনে অপমানিত হয়েছে, অভাব-অনটনে পড়েছে আমি দেখি নাই। বরঞ্চ বাবা মার খেদমতের কারণে আল্লাহ তার কপাল খুলে দিয়েছে, দুনিয়ার জমিনে ধন সম্পদ ইজ্জত দ্বারা আল্লাহ ভরপুর করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাবা মা এমন একটা সম্পদ, সন্তান আল্লাহর কাছে, বাবা মা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় নাই। বিনা পর্দায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত মা বাবার দোয়াটা পৌঁছে যায়।
আমাদের যাদের মা বাবা আছে আমরা কপালওয়ালা, খুব নসিব আমাদের। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ মা বাবার খেদমত করার চেষ্টা করব। শুধু একটু আপনাদের সামনে বললাম, মা বাবার খেদমতের জন্য শীষ পয়গম্বর আল্লাহর কাছে চাইল সেজদার মাঝে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দ্বারা ভরপুর করে দিছে। বন্ধুরা আমার, আমি কুরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরাতুল বাকারার দুটি আয়াতে কারিমা শুরু ভাগের তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমার উপর আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। আসুন আমার সাথে সাথে আয়াতে কারিমা গুণান একটু তেলাওয়াত করি। ও বন্ধু, আমি প্রথম ধারাবাহিকভাবে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন ওই আয়াতে কারিমার ভিতরে ঢুকি, আমার আল্লাহ কি বুঝাইতে চাইলেন আমার সাথে সাথে সকলে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনয়ন করেছে গায়বের উপরে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতি, এবং নামাজ কায়েম করেছে। ওয়া ইয়ারযুকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে, ওই উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মুমিনদেরকে তিনটি কথা বললেন। এক নম্বরে আল্লাহ বলেন, যারা আল্লাহর গায়বের উপর ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নম্বরে বলেছেন, যারা নামাজ কায়েম করেছে। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন, যারা আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করেছে। এই তিনটা জিনিসের কথা আল্লাহ তুলে ধরে বলেন, যারা মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রাখবে, যারা নামাজ কায়েম করবে, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় দান করবে। এই মাহফিলে আমরা যারা আসছি আমরা সবাই ঈমানদার, কথা কোন ঠিক না বেঠিক? আমরা সবাই ঈমানের উপর আছি না নাই? হাত তুলে কোন আছি না নাই? আরো জবান খুলে কোন আছি না নাই? ঈমানের উপর আমরা আছি, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের উপরে আছে তাদের ওয়াজ করতে গিয়ে প্রথম নম্বরে বলেন, যারা ঈমানের উপরে আছে তারা আল্লাহর গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহর গায়েব যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মেসেজ হিসাবে আমাদের কাছে জিনার মাধ্যমে পৌঁছিয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথম নম্বরে আল্লাহর গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকের উপরে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস আমাদের থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উপর বিশ্বাস না থাকে তাহলে আল্লাহর গায়েবের উপর আমাদের বিশ্বাস থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা গায়েবের খবর আমাদেরকে দিয়েছেন আমাদের নবী, কথা কয় না? এই গায়েবের খবর দিয়েছেন কে? আমাদের নবী। প্রত্যেকটা গায়েবের খবর আমাদেরকে দিয়েছেন। তাহলে এই গায়েবের ব্যাপারে আমাদের বিশ্বাসের প্রথম শর্ত হলো আমার নবীর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আজকে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যেই জায়গায় আমার জিকির হবে ওই জায়গায় আমার হাবিবের জিকির হবে। বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে,
যেই জায়গায় আমার জিকির ওই জায়গায় আমার হাবিবের জিকির, ওই জায়গায় আমার হাবিবের জিকিরটা হবেই হবে। এই বাস্তবতাকে আমরা অনেকে মেনে নিতে পারি না। আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলার পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি কি বলি না? কথা কয় না, বলি কি বলি না? আজকে আমি আলোচনার পরিপ্রেক্ষিতে বললাম, আল্লাহর গায়েবের ব্যাপারে যদি পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস আমাদের থাকতে হবে। যদি না থাকে, আল্লাহর গায়েবের উপর আমাদের বিশ্বাস থাকবে না। আর যদি গায়েবের উপর বিশ্বাস না থাকে, এই আয়াতে কারিমা অস্বীকার করা হবে। আয়াতে কারিমা অস্বীকার করার কারণে আমি আপনি দাড়ি টুপি জুব্বা থাকার পরেও কাফের হয়ে গেলাম। কথা ক্লিয়ার? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর জিকিরের পরে নবীর জিকির হবে, ঘোষণা কার? কথা কয় না, কার? আল্লাহ। আমরা মসজিদের মধ্যে আজান দেই, আজানের মাঝে মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলে না? একটু কথা বলেন, বলে কি বলে না? বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর স্বাক্ষর পরেই মুয়াজ্জিন সাহেব আমার নবীর সাক্ষ্য দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কি না? ঠিক। কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়ার পর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি কি পড়ি না? পড়ি। আজানে একামতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকিরের পরে নবীর জিকির রাখছেন। কালেমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকিরের পরে নবীর জিকির রাখছেন। সহিহ বুখারী শরীফ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেন এটাকে হাদিসে কুদসি বলে। সহিহ বুখারী শরীফের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহর কথাটা বলালেন, হে হাবিব আপনি বলেন যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গায় আমি আল্লাহর জিকির হবে ওই জায়গায় আপনি নবীর জিকির হবে। চিৎকার মেরে কোন মারহাবা। যেই জায়গায় আল্লাহর জিকির নারে তাকবীর থাকবে ওই জায়গায় নবীর জিকির নারে রিসালাত থাকার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে আমি বুঝি না। যেই জায়গায় আল্লাহর জিকির নারে তাকবীর থাকবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ওই জায়গায় নারে তাকবীরের পরে নারে রিসালাত থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমরা নারে তাকবীরের পরে নারে রিসালাত চাই কি চাই না? এখন যারা নারে তাকবীরের পরে নারে রিসালাতের স্লোগান দেয়, ফালতু স্লোগান বলে, আজকে দরবার শরীফ থেকে জানিয়ে দিচ্ছি, তুমি নারে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলার কারণে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তোমার মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে, ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সাবেরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। যে জায়গায় আল্লাহ বলেন হাদিসে কুদসি বুখারীর হাদিস, যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গায় আমার জিকির হবে ওই জায়গায় আমার হাবিবের জিকির হবে। যেই জায়গায় আজানের মাঝে আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না আসে, যেই জায়গায় কালেমার পরে আমার নবীর স্লোগান আসে, ওই জায়গায় কত দুঃসাহস। আমার নবীর স্লোগানকে বলে ফালতু স্লোগান। আমার নবীর স্লোগানকে যারা ফালতু স্লোগান বলে, নির্দ্বিধায় নিশ্চিন্তে তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে, মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত থাকতে পারে, কিন্তু ভিতরে বিন্দু মাত্র ঈমানের ছোঁয়া নাই। ঈমানদার হতে হলে নবীর দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার কথা নয়, আমার নবী সহিহ বুখারীর মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, যার কাছে সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা থাকবে, আমার নবী বলেন সে ঈমানদার। ঈমানের শর্ত হচ্ছে নবীর ভালোবাসা। ঈমানের শর্ত কি? নবীর ভালোবাসা। আরো জোরে বলুন, ঈমানের শর্ত কি? নবীর ভালোবাসা। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমার গায়েবের উপর ঈমান এনেছে। যদি গায়েবের উপর ঈমান আনতে হয়, আল্লাহকে বলি আল্লাহ তোমার জান্নাত আমরা দেখি না, এটা আমাদের গায়েব। এই জান্নাতের খবর দিয়েছেন আমার নবী। নবী বলেন আমি নিজে দেখেছি, আমার আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। জাহান্নাম আল্লাহর গায়েব, আমরা দেখি নাই। আমার নবী বলেন আমি জাহান্নাম দেখেছি। আমাদের কাছে জাহান্নামের কথা বললেন নবী দেখে, আমরা বললাম নবী গো আপনি দেখেছেন, আমরা না দেখে আপনার কথার উপরে 100% বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? যারা ঈমানদার আমার নবীর কথার উপরে বিস্তি কোনো কথা তুলবে না, আমার নবীর কথার উপরে দ্বিতীয় আর কোনো কথা তুলবে না। আল্লাহর নবী যা বলবেন তাই মেনে নেবেন। কথা কোন ঠিক কিনা রে বাবা? ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আজকে আমরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে বাদ দিয়ে অনেকে আল্লাহকে পেতে চায়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়। কখনো সম্ভব না আমার নবীকে বাদ দিয়ে। কারণটা আপনাদের কাছে স্পষ্ট করে দেই। এই কারণের কথাগুলো না আমার নয়, কুরআনুল কারীমের কথা আমার আল্লাহ জানায়া দিলেন। শুনে রাখো, শুনে রাখো। আমি তোমাদেরকে জানায়া দিলাম আমার বন্ধু হলো এমন বন্ধু, যেই বন্ধুর আনুগত্য যে করবে আমি আল্লাহর আনুগত্য তার হয়ে যাবে। নবীর আনুগত্য করলে আনুগত্য হবে কার? আল্লাহ। ঘোষণা আমার নয়, দরবার শরীফের পিসাব হুজুরের নয়, পিসাব হুজুরের সাহেবজাদার নয়। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হাবিব আপনি বলে দেন যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করতে চায় সে যেন আপনি নবীর আনুগত্য করে। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওই নবীর দরকার আছে না নাই? তো আল্লাহর গায়েবের ব্যাপারে বিশ্বাসের প্রথম শর্ত হচ্ছে নবীর ব্যাপারে সর্বোচ্চ বিশ্বাস স্থাপন করা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথম নম্বরে আমার গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এরপরে নামাজ কায়েম করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন প্রত্যেক মুমিন নামাজ পড়বে দৈনিক কয়বার? 5 বার। কথা কয় না, কয়বার? 5 বার। আরো জোরে কোন, কয়বার? 5 বার। আপনাদের কষ্ট হইতেছে না? না। এই উঠা বসা করলে তো আলোচনা সামনের দিকে যাওয়া যায় না। দৈনিক নামাজ কয়বার? 5 বার। নামগুলো বলতে পারবো? জি। আমার সাথে সাথে বলেন ফজর, ফজর, জোহর, জোহর, আসর, আসর, মাগরিব, মাগরিব, এশা। আবার সবাই আওয়াজে ফজর, ফজর, জোহর, জোহর, আসর, মাগরিব, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজ শরীয়তপুরের ভাইয়েরা আপনাদের কাছে জানতে চাই, সখীপুরের ভাইয়েরা জানতে চাই আমাদের উপর কি সুন্নত না নফল? মাশাআল্লাহ। আমাদের উপরে কি ফরজ? সজাগ আছেন, বোঝা গেল। আমাদের উপর ফরজে আইন, বাধ্যতামূলক পড়তেই হবে। এই আইন, এই রুলস জারি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমরা অনেকেই বছরের নামাজে যাই, অনেকে আছি সাপ্তাহিক নামাজে যাই, অনেকে আছি এলাকার নেতা হইছি, নামাজে না গেলে বাজারে আসি, চাটা খাইতেছি, গল্প করতেছি।
বাজারে বসলাম, এখন যদি নামাজে না যাই তাহলে বেউজুতি বেউজুতি একটা ভাব আছে, দেখা দেখি নামাজ পড়তে হয়। অনেকে আমরা আছি বৃদ্ধ হয়ে গেছি, ঘরের বউ আমাদেরকে বাঁকা চোখে দেখবে, ছেলের বউরাও বাঁকা চোখে দেখবে, নাতি নতকরও বাঁকা চোখে দেখবে যে বুড়া হইছি এখনো মসজিদে গিয়ে নামাজ পড়ি না। আমরা মসজিদে যাই, এখন এই নামাজটাকে আমাদের অপশনাল না বাধ্যতামূলক? এই নামাজ আমাদের বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য। জোরে কোন মারহাবা। আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে কি? আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুমিন, তারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। এখন মুমিন যদি হতে চাই, মুমিনের কাতারে আমাদের নাম যদি থাকতে চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বড় পছন্দ করেন। আজকে আমার জুমার মসজিদে আমি এই বিষয়ে কথা বলেছি। নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ভালোবাসেন। নামাজ পড়ে যে ব্যক্তি কবরে যাবে, হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে হাসরের ময়দানে আদম সুফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বরের উম্মত আছে সবার থেকে আলাদা দেখা যাবে, আলাদা তাদের অবস্থান হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো কেমনে আলাদা হবে? আমার নবী বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজে ওযু করে, ওযু আছে না নাই? ওযু করে, ওযুর মধ্যে যেই যেই জায়গাগুলো ধৌত করে, প্রত্যেকটা জায়গা হাসরের ময়দানে এইরকম বেলুন লাইটের মতো আলো দিতে থাকবে। স্বাভাবিকভাবে যখন এইরকম আলো হাতের মধ্যে দেখা যাবে, চেহারার মধ্যে দেখা যাবে, পায়ের মধ্যে দেখা যাবে, সবার চাইতে এমনিতেই আলাদা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, হাসরের ময়দানে তাদের চেহারাটা অন্যরকম আলো দেওয়া থাকবে, তাদের হাতগুলান অন্যরকম আলো দিতে থাকবে। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে ওয়াক্ত মতো এসে আদায় করাটাই আমাদের জন্য দায়িত্ব। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটি? আমার নবী 3টির কথা বললেন। প্রথম নম্বরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দকৃত ইবাদত হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে হলো মা বাবার খেদমত করা। তৃতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো ওয়াক্ত মতো যে ব্যক্তি নামাজ পড়বে, নবীজি বলেন, যেই ব্যক্তি মসজিদ থেকে 1 ওয়াক্ত নামাজ পড়ে বের হওয়ার পরে দ্বিতীয় ওয়াক্তের জন্য তার কলিজাটা মসজিদের দরজার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, ওই লোকটা মৃত্যু সময় কালেমা নসিব হবে। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দিবে। হাসরের ময়দানে আল্লাহর জান্নাত, আল্লাহর আরশের ছায়ায় ওই লোকটার জায়গা করে দিবে। আমরা ওই রকম হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। একটা জামানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা, জোরে একবার দেখা
হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সবাই ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলে সবাই একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সবাই দুইটা হাত তুলে করি ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ এক আওয়াজে একবার দেখা দাও যদি ও গো কমলে সবাই একবার দেখা দাও যদি ও গো মদিনা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের হাত নারায় ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ হাত নামান কষ্ট হইতেছে আপনাদের জামানটা খুলে কোন না মারহাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিস এক নম্বরে ওয়াক্ত মতো নামাজ আল্লাহর কাছে বড় প্রিয় দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমত আমি আলোচনার শুরুতেই বলেছিলাম শীষ পয়গাম্বর বাবার খেদমত করে নিয়ামত পাইছি কি পাই নাই কথা কোন পাইছি কি পাই নাই মা বাবার সাথে যদি কেউ কষ্ট দেয় এই কষ্টের যাজা আছে না নাই জুরাইস নামে একজন বুজুর্গ ব্যক্তি জুরাইস নামে একজন আল্লাহর ওলি বুজুর্গ আবেদ আমার নবী মসজিদে নববীর মাঝে বসে সাহাবাদের সামনে এই ঘটনাটা বলতেছেন মা বাবার খেদমতের মাধ্যমে নিয়ামত মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর লানত একটু গভীর খেয়াল জুরাইস আবেদ মানুষ ইবাদত বন্দিগি করেন ইবাদত বন্দিগি যখন এলাকায় করেন মানুষের ডিস্টার্ব হয় মানুষের কোলাহলে ওনার ডিস্টার্ব হয় ডিস্টার্ব হওয়ার কারণে উনি এলাকা লুকালয় ছেড়ে জঙ্গলে চলে গেলেন পাহাড়ের চূড়ায় নিজে একটা ঘর বানাইলেন বানায়া ওই ঘরের ভিতরে দিনের বেলায় রোজা রেখে নামাজ পড়েন সারা রাত জেগে ইবাদত বন্দিগি করেন কেউ ডিস্টার্ব করে না মারহাবা কোন ইবাদত করলে প্রিয় হওয়া যায় কার আরো জোরে বলুন কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের মাঝে তিনটা জিনিসের কথা বললাম প্রথম নম্বরে নামাজ দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমত এই খেদমতের কথা বলতে গিয়ে প্রথমে বলেছিলাম খেদমতের কারণে নিয়ামত পেয়েছে আর মা বাবার মনে কষ্ট দিলে কি পাওয়া যায় আমার নবী সাহাবাদের কাছে ওই ঘটনা তুলে বলতেছেন আবেদের ঘটনা জুরাইস পাহাড়ের চূড়ায় ঘর করে ওই জায়গায় ইবাদত বন্দেগী করেন এলাকার মানুষ জুরাইসের কাছে যায় গিয়ে বলে জুরাইস আমার জমিনে যেন ভালো ফলন হয় দোয়া করবা জুরাইস দোয়া করে আল্লাহ অমুকের জমিনের মাঝে ভালো ফলন দাও এত ভালো ফলন হয়
জমিনের আখ জিনিসটা নিয়ে জুরাইসের কাছে দিয়ে আসে। এলাকার মানুষ গাছে যদি ফল ধরে প্রথম ফলটা জুরাইসের কাছে দিয়ে আসে। জুরাইসের কাছে দিলে জুরাইসের যদি এই জিনিসটা রিসিভ করে গ্রহণ করে ওই লোকটার আরো বেশি ফলন হয়। ও বন্ধু, এত বেশি ইবাদত জুরাইস বলে আমার নবী সাহাবীদের কাছে বলতেছেন, শোনো শোনো, জুরাইস এইরকম ভাবে পাহাড়ের চূড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করেন। ও বন্ধুরে, পিসাব হুজুর কেন মাদ্রাসা করলেন? মহিলা মাদ্রাসা করেছেন, পুরুষদের জন্য মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসার কি নিয়ামত, এই মাদ্রাসার কি নিয়ামত, আমার আলোচনার মধ্যে এইগুলো চলে আসবে। জুরাইস পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকেন। জুরাইসের বৃদ্ধ মা ছিলেন। জুরাইস এলাকার মানুষ যখন খাবার পাঠাইতো, লোককে বলতো নিয়ে আমার মাকে দিও। বৃদ্ধ মা ওই খাবার খেয়ে থাকতো। মায়ের মন ছেলেকে কয়েকদিন না দেখলে মনে মানে না। জুরাইস তো নীরবে পাহাড়ের চূড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করেন। বৃদ্ধ মা ছেলেকে কয়েকদিন যাবত দেখে না, মনটা বড় পাগল হয়ে গেল ছেলের চেহারাটা দেখার জন্য। লাঠিটা হাতের মধ্যে নিয়ে লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ায় উঠলো। অনেক কষ্ট মায়ের হয়েছে। মা যায়া জুরাইসের সেই ঘরের মধ্যে দরজার কাছে গিয়ে টোকা দেয়। টোকা দিয়ে বৃদ্ধ মা আস্তে করে ডাকবে, জুরাইস, ও জুরাইস। জুরাইস ওই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজ পড়লে খুশি হন কে? আল্লাহ বলতে কি অসুবিধা নেই না? ঘুমাই গেছেন গা? খুশি হন কে? আরো জোরে কে? জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, মা ঘরের দরজার মধ্যে গিয়ে ডাক দেয়। জুরাইসের কানের মধ্যে মায়ের আওয়াজটা আসলো, মায়ের ডাকের আওয়াজটা আসলো। জুরাইস তো নামাজের মধ্যে দাঁড়ায় গেল। এখন জুরাইস নামাজও ছাড়ে না, মার ডাকে সাড়া দিতে পারে না। জুরাইস নামাজ শেষ করলো। শেষ করতে করতে মায়ের আর ধৈর্য হলো না। মা ওইখান থেকে আস্তে করে বিদায় নিয়ে চলে আসলেন। নামাজের পরে জুরাইস দরজার কাছে এসে দেখে জুরাইসের মা নাই। জুরাইস আফসোস করলো, হায়রে মারে দেখতে পারলাম না। জুরাইস ওই পাহাড়ের চূড়ার মধ্যে দিনের বেলায় রোজা রাখে আর নামাজ পড়ে, রাতের বেলায় সারা রাত ভর আল্লাহর ইবাদত করে। জুরাইসের মা মনে কষ্ট নিয়ে ওই দিন চলে আসলো যে আমার ছেলেটারে ডাক দিলাম, ছেলেটা জব দেয় না, আমার ডাকে সাড়া দেয় না। মায়ের মন মানে না। আবার মা কয়েকদিন পার হইতেই ছেলেকে দেখার জন্য আবার পাহাড়ের চূড়ায় ওঠা শুরু করলো। আল্লাহর কি খেলা! ওই দিনও জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল। মা ডাক দিল, মায়ের ডাকে জুরাইস জবাব দিতে পারে না। ও বন্ধুরা রে, জুরাইসের মা দাঁড়ানো ছিল। কিছু সময় থেকে মা আবার চলে আসলো। আজকে মার মনে বড় কষ্ট কষ্ট নিয়ে আসলো, কিন্তু মায়ের মন মানে না, মানে না। আবার কয়েকদিন পার হতে না হতে জুরাইসের মা আবার পাহাড়ের চূড়ায় উঠলো। জুরাইসের মা পাহাড়ের চূড়ায় উঠলো। ওই দিনও ঘটনাক্রমে জুরাইস নামাজের মধ্যে মা আস্তে করে ডাক দেয়, কোনো জবাব নাই, কারণ জুরাইস নামাজ পড়ছে। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, কেমনে নামাজ ছেড়ে মারে ডাক দিবে? মা কিছু সময় থেকে আজকেও চলে আসলেন, কিন্তু আজকে মায়ের মনে কষ্ট নিয়ে আসছে। মা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি 3 দিন গেলাম আমার ছেলের কাছে,
3টা দিন আমার ছেলেকে দেখতে গেলাম, ডাক দিলাম, আমার ছেলে আমার ডাকে সাড়া দেয় নাই। আমি মায়ের মনে বড় কষ্ট পেয়েছি গো আল্লাহ। বাস এতটুকুই মা বললেন। জুরাইসের মা চলে আসলেন। ও বন্ধু, বললাম পিসা হুজুর কেন মাদ্রাসা করলেন? আবেদ এক জিনিস, আলেম হলো আরেক জিনিস। আমার নবীর হাদিস, নবীজি বলেন আবেদ ব্যক্তি সারা রাত ভোর ইবাদত করলো, আলেম সারা রাত ঘুমাইলো। আলেমের সারা রাতের ঘুম আবেদের সারা রাতের ইবাদত সমান। সুবহানাল্লাহ বলতেন না? আলেমের সারা রাতের ঘুম আর আবেদের সারা রাতের ইবাদত সমান। এই জন্য হুজুর কেবলা মাদ্রাসা বানাইলেন। আজকে দেখলাম 4 জন হাফেজা মা হয়ে, মহিলারা 3-4 জন হাফেজা হলো। একজন এক একটা ঘরের স্ত্রী হিসাবে যাবে, একজন এক একটা ঘরের সন্তানের মা হবে। কোরআনের হাফেজের মা, কোরআনের হাফেজের সন্তান, কোরআনের হাফেজের স্বামী অনেক বড় ভাগ্যবান হবে। কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা ওই মাদ্রাসা বললেন দ্বীনি শিক্ষা হবে, শরীয়তের শিক্ষা হবে, সাথে সাথে তরিকতের বাগান সাজাইলেন, তরিকতেরও শিক্ষা হয়। কথা কোন ঠিক কিনা? ওই আবেদ তো জানে না। ও সন্তানেরা রে, নফল নামাজে যদি দাঁড়ায়া যাও, তোমার মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, আমার নবী বলেন নফল নামাজ ছাইড়া মা বাবার ডাকে সাড়া দেওয়া ওই সন্তানের জন্য জরুরি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে বড় ভালোবাসে। মা বাবা যদি সন্তানকে ডাক দেয় আর সন্তান যদি নফল নামাজের মধ্যে থাকে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার নবী বলেছেন। সন্তানের কাছে মা বাবার মর্যাদা আছে না নাই? বর্তমান যুগে আমরা সন্তান না মা বাবাকে মূল্যায়ন করতে চাই না, আমরা মা বাবাকে সম্মান দিতে চাই না। মার মনে একটু কষ্ট হলে কি আসে, জুরাইসের কথা আমার নবী জানায়া দিলেন। প্রথম বললাম মা বাবাকে খুশি করলে আল্লাহর নিয়ামত কি পাওয়া যায়। শেষ বেলায় আপনাদের সামনে তুলে ধরছি মা বাবাকে কষ্ট দিলে কি হয়। আবেদ দিনের বেলায় রোজা রাখে, নামাজ পড়ে, রাতের বেলায় নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে। এত বড় আবেদ, শুধু আবেদ হইছে, আলেম হয় নাই, যার কারণে এই মাসালা জানে না যে মা বাবা ডাক দিলে নামাজ ছেড়ে দিও, মা বাবার তাকে সাড়া দিতে হবে। পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকের মায়েকেরা আমাজে মাসালাটা জেনে নেন। আপনার স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনি যদি নফল নামাজে থাকেন, স্বামীর ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে সাড়া দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক, আপনার জন্য জরুরি। স্বামীকে স্ত্রীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন। গভীর মনোযোগ। মা 3 দিন গেল, সন্তানকে ডাক দিল, সন্তান জবাব দেয় নাই। জবাব না দেওয়ার পিছনে কারণ কি? নামাজে ছিল। কিসে ছিল? আপনারা ঘুমায় গেছেন কেমন? কিসে ছিল? নামাজের মধ্যে ছিল। 3 দিন পর্যন্ত মা ডাক দিল, 3 দিনই নামাজের মধ্যে ছিল। ও বন্ধুরে, জুরাইস তো জানে না মা ডাক দিলে নামাজ ছেড়ে দিয়ে, কারণ নফল নামাজ মায়ের ডাকে সাড়া দেওয়া জায়েজ, মায়ের ডাকে সাড়া দিতে হবে। না জানার কারণে উনি সাড়া দিতে পারে নাই। কিন্তু মায়ের মনে বড় কষ্ট, মায়ের মনে বড় কষ্ট নিয়ে মা বিদায় হলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের
আরশের মধ্যে মায়ের কষ্টটা ধাক্কা লেগে গেল। এই জন্য শায়ের বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে সকলে। হাই হাই জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে কলে, বলুন মা কেন এত দামি জানে সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের শত যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের শত যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার সটলে, মা কেন এত দামি জানে লে, বলুন মা কেন এত দামি জানে সকলে। আমাদের যাদের মা বাবা আছে, আমাদের বড় নিয়ামত ঘরে আছে। এই মা বাবার মনে কষ্ট দিবেন না। আল্লাহ কোরআনে উহ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে নিষেধ করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন মায়ার হাত বাড়ায়া দেওয়ার জন্য। যেই মা যেই বাবা আমার ছোট সময় আমাকে দুনিয়ার জমিনে দেখানোর পরে মা আমার পায়খানা পরিষ্কার করতে, প্রস্রাব পরিষ্কার করতে একটুকু দ্বিধা করে নাই, নাকে ধরে নাই। মা আমার আপনার পায়খানা পরিষ্কার করছে, প্রস্রাব পরিষ্কার করছে, ভিজা জায়গায় রাখে নাই, শুকনা জায়গায় রেখেছে। মায়ের বুকের দুধ আমাকে আপনাকে পান করিয়েছে, মায়ের বুকের সাথে আগলিয়ে রেখেছে। ওই মাকে কেমনে বৃদ্ধ বয়সে আপনি দূরে সরাইয়া দিবেন? কেমনে দূরে সরাইয়া দিবেন? একজন সন্তান তো কখনোই মাকে দূরে সরিয়ে দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? অনুরোধ করে যাব, যাদের মা বাবা বেঁচে আছে বুঝতে হবে আপনার নিয়ামত এখনো ঘরে আছে। ওই মা বাবার খেদমত করবেন, আপনার কপাল খুলে যাবে, নিয়ামত দ্বারা ভরপুর হয়ে যাবে। জুরাইসের মা কয়দিন গেছে? আওয়াজ দিয়ে বলুন কয়দিন? 3 দিন গেল। মায়ের মনে কষ্ট, মা কিচ্ছু কয় নাই, কষ্ট নিয়ে চলে আসছে। হঠাৎ করে এলাকার মাঝে একজন কুমারী মেয়ের ঘরে সন্তান হয়েছে, বিয়ে হয় নাই মেয়েটার। এখন যেই মেয়ের বিয়ে হয় নাই, সন্তান হওয়ার পরে এলাকার মধ্যে কানাঘুষা স্বাভাবিক শুরু হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কিন্তু সাহাবীদের কাছে এই ঘটনাটা বলছেন। জুরাই